তুমি এতটুকু বোঝো না যে ভাবি এত হুম, রাত্রে আমাকে কেন ফোন দেয়? তাহলে ভাবি কতক্ষণ করতে দেবেন? তুমি যতক্ষণ পারো ততক্ষণ। আপনি কতক্ষণ পারবেন সেটা কম তো। আমি সারা রাত থাকতে পারি। 12টার পরে আসো, 6টার দিকে চলে যাবা। সারা রাত থাকতে পারবো না, 2 ঘন্টা থাকলে হবে না? 2 ঘন্টায় কাজ হবে না। 2 ঘন্টা কি করবা? 2 ঘন্টা তোমার সঙ্গে আমার কথা বলতে, আইটেম শিখাইতে তো 2 ঘন্টা শেষ। যে তুমি সরকারি হ্যাঁ। চাকরি করেন, মেট্রো রেলে চাকরি করেন, হ্যাঁ, হুম। একা একা হুম। থাকেন, আপনার তো কলিগদের সাথেও কিছু করতে পারেন, আপনাকে কেউ কিছু করলে কি আটকাতে পারবেন না? হ্যাঁ, তুমি যদি আমার এই বিশ্বাসটুকু না করতে পারো, আমি তোমাকে ঢাকা যেতে বলছি না? তুমি হ্যাঁ, আমার বাসায় অনেকদিন থাকবা, দেখবা। হ্যালো নিহাল, তুমি কোথায়? এই তো ভাবি আমি তো ঘুরতে গেছিলাম যে আমার বন্ধুক নিয়ে। তুমি ঘুরতে গেছো? তোমার ফোনটা কোথায়? আমি তোমাকে কতগুলো ফোন দিয়েছি, তুমি দেখো নাই? ওহো ভাবি, আমি তো আমার বন্ধুদের সাথে আজকে ঘুরতে গেছিলাম। আজকে ঘুরতে গেছো? আমি তোমাকে কত মিস করছি, একটাবার ফোনটা দেখা যায় কি আমাকে এতগুলো ফোন দিচ্ছে? তো বন্ধুদের সঙ্গে ঘুরলে হবে? ভাবিদের একটু সময় টময় দাও, একটু খেয়াল রাখো। হম, আপনার হুম। আপনার খেয়াল রাখার কত মানুষ আছে যায়। আপনি সরকারি চাকরি করেন, এখানে আপনার বন্ধু নেই? কি বলো না নিহাল, শোনো, ভাবিদের প্রতি একটু কেয়ার করো, ঠিক আছে? সারাদিন অফিসে ডিউটি করে কাজের চাপ, বাসায় আসার পর মিষ্টি মিষ্টি দেবর গুলো চোখের সামনে ঘোরাফেরা করে, একটু হ্যাঁ, খেয়াল রাখে না, কথা বলো না, এটা কেমন আপনি তো বলো? ওই যে যখন ছুটিতে আছেন তখন দেবের কথা মনে পড়ে, আর যখন চলে যান তখন তো আর ফোন দিয়ে দেখেন না যে আপনার দেবরগুলো কেমন আছে। আমি তোমাকে সারাক্ষণই ফোন দিই, মিস করি। তুমি কি চোখের ভাষা বোঝো না? হ্যাঁ, আমার মুখে বলতে হবে, তুমি আমার চোখের ভাষা বোঝো না? তোমার দেখে কোন দৃষ্টিতে তাকাই আমি? তুমি কি হ্যাঁ, এখনো ছোট আছো, তুমি বোঝো না? হ্যাঁ বুঝি তো ভাবি। আচ্ছা তাহলে শুনেন, একটু ভাবিদের আপনি যে সময় টময় দাও। আপনি যে সরকারি চাকরি করেন, তাই না ভাবি? হুম। হুম। হ্যাঁ বলো। হম, আপনার তো হাজবেন্ড নাই বহুত দিন হলো। হ্যাঁ, তোমাদের চোখের সামনে তো তোমার ভাইয়া চলে গেছে, সবকিছু তো তুমি জানো। হ্যাঁ, তাহলে আপনি কেমনে থাকেন হিয়া কম তো, কারোর সাথে কোনো কিছু করেন না? নিহাল শোনো, যদি কোনো কিছু করতাম তাহলে কি আর তোমাদের পিছে এরকম ভাবে লেগে থাকতাম বলো? এত তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতাম? তুমি তো ভাবির মনটা জানার চেষ্টা করো না, বোঝার চেষ্টা করো না, এরকম হম, করলে হবে? একদিন আসো ভাবির সাথে। শোনো নিহাল, চলো আমরা সিনেমা দেখে আসি। শাকিব খানের অনেক সুন্দর সিনেমা চলছে, চলো যাই। হম, ভাবি এই সিনেমা হলে গিয়ে মুভি দেখতে না আমার ভালো হুম। লাগে না, ওখানে তো প্রেমিক প্রেমিকারা মুভি দেখতে যায়, বুঝেছেন যে। তোমার কি ভালো লাগে বলো? ভাবির কাছে তো খোলামেলা বলতে পারো কি ভালো লাগে। হুম, আপনার চোখের সামনে আপনার দেওরগুলো এত সুন্দর বড় হচ্ছে, আপনি একটু তাকাও দেখেন না? আমি তো চাই আমার দেবরের কি প্রয়োজন আমি সবকিছু সেটা মিটাই দিব। আমার দেবর যদি না বলে তাহলে আমি কি করে বুঝবো? দেবর বড় হচ্ছে দেখছি তো, বলতে হবে। কি লাগবে তোমার বলো? অনেক কিছু লাগবে। চলো সিনেমা হলে যাই, তারপরে সবকিছু দেখা যাবে তোমার জন্য কি করতে পারি। চলো না যাই। সিনেমা হলে গেলে তো হবে না না ভাবি। কি হবে না? হুম, চলো না, দেখবো অনেক মজা হবে। সিনেমা হলে তো মানুষ হুম। অনেক মজা করে। চলো না যাই, পরে আমরা ওখান থেকে বের হয়ে ঘোরাফেরা করবো, খাওয়া দাওয়া করবো। চলো আ- সিনেমা দেখে আসি। আজকে তো রাত হয়ে গেছে, যাই আগামীকালকে যাবেন? হ্যাঁ, আগামীকালকে আমি ছুটির থেকে আসে সন্ধ্যা 6টার থেকে রাতে শোটা দেখবো। তাই না? হ্যাঁ, তুমি যাইবা? শিওর বলো। ফরিদপুরে যাবেন না? হুম। ফরিদপুর সিনেমা হল তো অনেক দূরে না? আরে অনেক দূরে গেলে তো ভালো হবে, কারণ এক গ্রামের সবাই তো চেনে। তোমার সঙ্গে আমাকে দেখলে আবার কেউ নাকি বলে দূরে যাবো, কেউ মানে মাইন্ড করতে হুম, পারবে না। আপনার সাথে সেই কত আগের থেকে ঘোরাফেরা করে কেউ কিছু করে না, এখন আপনার সাথে গেলে মাইন্ড করবে না? তো তুমি আসো না কেন তাইলে? ভাবির খবর টবর রাখো না, ভুলে গেছো? কি করে ভুলে গেলে? নাকি গার্লফ্রেন্ড আছে নাকি তোমার? গার্লফ্রেন্ড নেই। তাহলে আসো। আপনার সাথে গেলে লাভ কি আমার? আপনি কি আমাকে কিছু খাওয়াননি? কি খাইবা বলো না তুমি? হুম, চাইলে তো দিতে পারি আমি, আমার কাছে কি নাই বলো? আপনার যে হাজবেন্ড নাই বহুত দিন হলো, তো আপনার কোনো কিছু ইচ্ছে করে না? হ্যাঁ, আমার অনেক কিছু ইচ্ছা করে তো। কি ইচ্ছে করে তোমাদের কোন দেখে তো তো শুনি? আমি তোমাদের দেখে তো আমি নিজেরা ঠিক রাখতে পারি না। রাতে তো উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায় আমার মাঝে। উতাল একবার তো পাতাল? খবর নেওয়া না আসে। হুম, আপনি কি নদী নাকি উতাল পাতাল দিয়ে শুরু হয়ে যায়? হ্যাঁ, আমি নদীর চাইতে কম কি বলো? হুম, ভাবি আসে দেখো না। শুনেন লামিয়া ভাবি। বলো বলো, হুম, শুনছি। আপনি যে সরকারি চাকরি করেন, আপনার কলিগদের সাথে কি কোনো কিছু করেন না?
না, আসলে অফিসে যে কাজের চাপ না, ওইখানে কোনো কথা বলার মতো কোনো অপশন থাকে না। কাজের প্রচুর চাপ। হুম, তাই নেই? ঠিক আছে। হ্যাঁ। এই ভাবি একটা কথা বলবো, আপনি রাখবেন? একটা না, আমি তোমার 1000 কথা রাখতে পারি, বলো। হুম, হ্যাঁ, আপনার বাসা আমার বাসা তো প্রায় কাছেই আছে। এখন হুম। যদি আমি আপনার রুমে আসি, হুম। আসবো নি? আমি বললাম তো, তোমার কি লাগবে তুমি সেটা বলো। হ্যাঁ, বললাম চলো আগে সিনেমা হলে যাই আমরা, তারপরে এত আমি এত ক্লিয়ার করে বলতে পারবো না, আপনি বুঝে নেন। আমি বুঝি না, তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি। আমি আপনার এত ক্লিয়ার করে ন বলতে পারিব। না, আমি ক্লিয়ার করে বলতে না পারলে আমার কাছে আসবা কি করে তুমি? ওই যে আপনার যখন হাজবেন্ড ছিল, তখন আপনি আর আপনার হাজবেন্ড রাত্রে কি করেছেন? অনেক কিছু করছি তো। কোন তো শুনি। না, এগুলো মুখে বলা যাবে না। তুমি আসবা, তুমি আমার কাছে আসো না কেন, আসো দেখবা কি করি। আজকে রাত্রে আর তোমার আপনার কাছে, ভাইয়ার সঙ্গে যা করছি তোমার সঙ্গে তাই করব, আ- চলবে? আজকে রাত্রে যদি আসি, হ্যাঁ, আপনি কি হুম। ওগুলো আমাকে করতে দেবেন? এগুলো কি তোমার সঙ্গে আমার কনফার্ম করতে হবে ফোনে? না, যদি দেন তাহলে তো আপনার বাসা আমার বাসা তো কাছে না, 2 মিনিটের রাস্তা। আমি চাই একদিন না, তুমি প্রতিদিন আমার কাছে এসে থাকো, প্রতিটা রাত্রে আমার কাছে আসো। তাই না মিষ্টি ভাবে? মিষ্টি দেবর গুলো বাসার সামনে ঘোরাঘুরি করে, আমি তো দেখে থাকতে পারি না। তাই না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে কিভাবে আজকে আসবো নি? হ্যাঁ, আমি বললাম আগে সিনেমা দেখে আসি, সিনেমা দেখতে না, যাবো না, পরে রাত্রে সিনেমা মিট করবো আমরা। সিনেমার কথা না, আগে। সিনেমা তো আগামীকালকে দেখতে যাবো না। আজকে হ্যাঁ। বলতেছি যে আজকে আপনার বাসায় আসবো নি। তোমার খুব ইচ্ছা হচ্ছে আসতে? জানেন না আমার যে আজকে যে ঘুরতে গেছি, যে আমার 2 ফ্রেন্ড, ওরা তো রিলেশন করে, ওদের হুম। প্রেমিকা নিয়ে ঘুরতে গেছিল। ওরা আমাদের প্রেমিকাকে নিয়ে হোটেলে গেছে, হোটেলে গিয়ে কি আনন্দ করছে? আনন্দ করে আসছে। কি আনন্দ করছে বলতে পারো? ওই যে হাজবেন্ড ওয়াইফে যেগুলো করে ওগুলোই করে আসছে। ও, নিহাল, তুমি এগুলো করবে আমার সাথে? তুমি পারবা এগুলো করতে? কি খন আপনি আপনি আমাকে একবার সুযোগ দিয়ে দেন, আমি তুমি কেমন পারি। তুমি কি আগে কখনো করছো? না না, আগে কখনো কারোর সাথে নকরি। তাহলে তুমি পারবা না তো এগুলো। কখনো যারা কারোর সাথে নকরে তারা অনেক বেশি পারে, এটা আপনি জানেন। তুমি নদীতে কখনো গোসল করছো? না না, আমি নদীতে কখনো গোসল নকরি। না, আপনি যদি সুযোগ করে দেন তাহলে করার চিন্তা ভাবনা আছে। কিন্তু তুমি নদীতে গোসল করতে হলে সাঁতার জানতে হয়, তুমি তো সাঁতার জানো না, তাহলে গোসল করবা কিভাবে? আপনি শিখিয়ে দিবেন, আপনার এক্সপিরিয়েন্স আছে না? তাই আমি তো সবকিছু জানি। হ্যাঁ, এখন যদি আমি আপনার বাসায় আছি, আপনি আমাকে শিখিয়ে দিবেন। শিখিয়ে দিতে পারি, তুমি আসলে তো আমি শিখিয়ে দিব। বা এই আপনি রকম তো মজার ভিডিও পেতে কদিনে আমাদের 10 দিনের ইউটিউব ছুটিতে চ্যানেল আসছেন, তারপর তো টিজে আবার টাইম আপনি চলে যাবেন, 11কে তখন তো আর আপনাকে সাবস্ক্রাইব পাবো না করুন। নে। চলে গেলে কি, ফোনে ফোনে তোমার সঙ্গে কথা বলবো, তুমি ওখানে আমার কাছে যাইবা। আমি হ্যাঁ, যেখানে থাকি তুমি ওখানে প্রতিনিয়ত আপনি যাইবা, তো বেশি এখন দূরে না কোথায় তো। থাকেন? বেশি দূরে না তো। আমি আপনি জব করি তো অনেক দূরে না। আপনি মেট্রো রেলে জব করেন না? হ্যাঁ। মেট্রো রেলে জব করেন না আপনি? জব করি, কিন্তু আমি রাত্রে জব করি না তো, দিনে জব করি, রাত্রে হ্যাঁ হ্যাঁ, আপনি ডিউটি করি না। মেট্রো রেলে জব করেন তো, তাই না? হ্যাঁ। তাহলে আপনি মেট্রো রেলে যেহেতু জব করেন, আপনার তো ঢাকায় থাকা লাগে। তুমি ঢাকাতে আসবে, তুমি তো আগে কখনো ঢাকাতে আসো নাই। না না, আমি তো আমার বাসায় থাকবা, পরি- ঢাকাতে বেড়াইবা। পরীক্ষা দেওয়ার জন্য একবার ঢাকাতে গিয়েছিলাম, বুঝেছেন? ওটা তো পরীক্ষা দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি তো ঘোরার জন্য কখনো আসো নাই। হুম, আপনি তো এখানে একা রুম নিয়ে থাকেন। হ্যাঁ, আমি একা থাকি, সিঙ্গেল, আমার পাশে কেউ থাকে না, তুমি আসবা। আচ্ছা ঠিক আছে, আ- যাবো না। এখন আজকের কথা বলতেছি ভাবি, আজকে কি আসবেন আপনার কাছে? তাই আসতেই হবে তোমাকে? না, আজকে আসলাম, আপনি আমাকে শিখাই টিখাই দিলেন, আপনার সাথে একটু বুঝো, কিন্তু সবকিছু শেখানোর পর যদি না পারো? পারবো, এটা আপনি ধরে রাখেন। তাই। ঠিক হ্যাঁ, আছে, যদি তোমার এই থাকে তাহলে আসতে পারো। তাহলে কোথায়, আপনার রুমে আসবো নাকি? আপনার বাসায় তো অনেক মানুষ আছে, আপনি বাগানে আসবেন পিছনে? না না, বাগানে এসব হবে না। তাহলে কোথায়? আসলে রুমে আসবে, সমস্যা নেই। আপনার বাসায় যে যে মানুষ অনেক দেখলাম আজকে, বিকাল থেকে দেখলাম যে অনেক মানুষ, ওরা কি চলে গেছে না আছে? হ্যাঁ, অনেক মানুষ আছে, যার যার রুমে সে সেই ঘুমাবে। কেউ তো কারো রুমে ঘুমাবে না, আমার মতো আমি থাকি। আপনি ওদের রুমে ওরা কয়তলায় থাকে। থাকেন, 2 তলায় না 3 তলায়? দোতলা। যে 2 তলায়, আমি আপনার রুমে কিভাবে যাবো যায়? আমি তোমাকে সেভ করে নিয়ে আসবো। তাহলে ভাবি আমি কি এখন বাগানে আসবো নি?
না, আমি তোমাকে ফোনে টাইম বলে দিচ্ছি, সেই টাইমে চলে আসবে। তোমার ফ্রেন্ডরা যদি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যেতে পারে আর তুমি সামান্য বাসায় আসতে পারবে না? না বুঝেনি তো, আমার তো আর আমি কারোর সাথে তো কখনো এসব করেছি। আর আমার তো গার্লফ্রেন্ডও নেই। আপনি আমার শেষ ভরসা, বুঝেছেন? তাই হ্যাঁ। আমি তোমাকে এমন খেলা শিখাইবো, তুমি পাক্কা প্লেয়ার হয়ে যাবা। যেখানে খেলবা জিতে আসবা, কখনো হার হার মানবা না কারোর কাছে, বুঝছো তাই না? নিহাল? হুম। ঠিক আছে ভাবি, আমি তাহলে কি, এখন তো 11টা বাজে বাড়িতে, তাহলে কখন আপনি আমাকে নক দেবেন? 12টার পরে আসো, 6টার দিকে চলে যাবা। সারা রাত থাকতে পারবো না, 2 ঘন্টা থাকলে হবে না? 2 ঘন্টায় কাজ হবে না। 2 ঘন্টা কি করবা? 2 ঘন্টা তোমার সঙ্গে আমার কথা বলতে, আইটেম শিখাইতে তো 2 ঘন্টা শেষ। তাই নাকি? হ্যাঁ, 2 ঘন্টা কোনো কিছুই করা যায় না। তাহলে আপনি কতক্ষণ করতে দেবেন? তুমি যতক্ষণ পারো। হুম, আমি তো অনেক সময় পারবো অনেক। দেখা যাক না, তুমি আসো আগে। তুমি বলে কখনো আগে খেলাধুলা করো নাই, কারোর কাছে যাও না, তাহলে কি করে বুঝলা তুমি যে অনেকক্ষণ পারবা? এটা আমি আত্মবিশ্বাস থেকে বলছি, যে বুঝেছেন। তুমি এগুলো কার কাছ থেকে শিখছো এগুলো? আমার ভিডিও আছে না ফোনে, আমরা তো যারা সিঙ্গেল তারা তো ভিডিওই ভরসা, বুঝেন না? ও তার মানে তোমরা কি রাত ভরেও এগুলো করো ভিডিও দেখে দেখে? আপনি কি ভিডিও দেখেন না? আমি তো ভিডিও দেখি, তোমার ভাইয়া ছিল তখন দেখছি, এখনো তো ভিডিও দেখি। ভাইয়ের সাথে কি ভিডিও দেখে দেখে করতেন? তোমার ভাই ভিডিও দেখতো। হুম, ভাইয়া কি ভিডিও দেখে দেখে করতো আপনার সাথে? হুম। এখন তো তোমার ভাই নাই, ঠিক আছে। সেই সময়গুলো, সেই দিনের কথাগুলো বেশি বেশি মনে পড়ে, নিজে ভিডিওগুলো দেখি। আর এখন তোমাদের কথা স্মরণ করি। এই জন্য তো তোমাকে বারবার ফোন দিই, মিস করি। তাই নাকি? তুমি এতটুকু বোঝো না যে ভাবি এত রাত্রে আমাকে কেন ফোন দেয়? তাহলে ভাবি কতক্ষণ করতে দেবেন? তুমি যতক্ষণ পারো ততক্ষণ। আপনি কতক্ষণ পারবেন সেটা কোন তো। আমি সারা রাত থাকতে পারি, সারা রাত খেলাধুলা করতে পারি, আমার সমস্যা হয় না। তাই নাকি? ভাইয়া হুম। চলে যাওয়ার পর কি আর কখনো করেছেন কারোর সাথে? না, তুমি আমার কাছে আসলেই বুঝবা কারোর সঙ্গে করছি কিনা। না না, আপনার আমার বিশ্বাস আছে পুরোপুরি, আপনি কারোর সাথে করেছেন। নিহাল দেখো, তুমি যেহেতু আমার বাসার পাশে, তুমি কি দেখছো আমাদের বাসার সাইডে কখনো কোনো ছেলে ঘোরাঘুরি, ও কি অন্য দৃষ্টিতে তাকানো, কি এরকম কেউ কিন্তু নাই, কেউ আসে না। তুমি একমাত্র, আপনি তোমাকে যে সুযোগ দিয়েছি, তাই আপনি যে তুমি। সরকারি হ্যাঁ। চাকরি করেন, মেট্রো রেলে চাকরি করেন, হ্যাঁ, হুম। একা একা হুম। থাকেন, আপনার তো কলিগদের সাথে কিছু করতে পারেন, আপনি কি কেউ কিছু করলে কি আটকাতে পারবেন না? হ্যাঁ, আর তুমি যদি আমার এই বিশ্বাসটুকু না করতে পারো, আমি তোমাকে ঢাকা যেতে বলছি না। তুমি হ্যাঁ। আমার বাসায় অনেকদিন থাকবা, দেখবা আমার বাসায় কেউ আসে কিনা। না না, আপনার তখন তো এখানে তোমার থাকা বিশ্বাস যাবে না। হবে।